গত ক্লাসে আমরা তুল্যাঙ্ক ভার সংক্রান্ত যে থিওরিটা ছিল সেটা পড়েছি। আজকে আমরা আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব ইত্যাদি, এবং সেই সংক্রান্ত কতগুলো অঙ্ক আমরা আজকে প্র্যাকটিস করব। এখানে 5টা অঙ্ক আমরা লিখেছি, 5টা অঙ্ক তোমরা লিখে নিও। এগুলো সবই বাষ্প ঘনত্ব সংক্রান্ত অঙ্ক। আর নেক্সট ক্লাসে আমরা তুল্যাঙ্ক ভার সংক্রান্ত অঙ্কগুলো করব। তা দেখো, ঘনত্ব বলতে আমরা বুঝি ভর বাই আয়তন। তো এই ভর বাই আয়তন এই কথাটা প্রযোজ্য তখনই কঠিন বা তরলের ক্ষেত্রে। কঠিন বা তরলের ক্ষেত্রে যেহেতু তরলের নির্দিষ্ট একটা আয়তন আছে, ভর সবারই আছে, নির্দিষ্ট আয়তনও আছে, তার জন্য কঠিন এবং তরল উভয়ের যেহেতু নির্দিষ্ট আয়তন থাকে, তার জন্য ঘনত্ব সমান ভর বাই আয়তন কথাটা কঠিন তরলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ঘনত্ব কথাটা ব্যবহার করি, তখন কিন্তু আয়তনটাকেও স্থির করতে হবে, কারণ গ্যাসের আয়তন নির্দিষ্ট নয়। গ্যাসের আয়তন চাপ, উষ্ণতা উপর নির্ভরশীল এবং পাত্রের আয়তনের উপরেও নির্ভরশীল। তার জন্য আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে আমরা বুঝব যে প্রমাণ অবস্থায় এসটিপিতে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার কোনো গ্যাসের যা ভর, সেটাকেই আমরা গ্যাসের প্রমাণ ঘনত্ব বলি। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে আমরা বুঝছি প্রমাণ অবস্থায় বা বলতে পারো কি 1 atm চাপ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার আয়তনের যে কোনো গ্যাসীয় পদার্থের ভরকেই প্রমাণ ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব মানে ভর বাই আয়তন, কিন্তু এখানে আয়তনটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হলো, সেটা হচ্ছে 1 লিটার আয়তনের যে গ্যাস থাকবে তার ভর। তাহলে আমি যেহেতু গ্যাসের ক্ষেত্রে বললাম যে আয়তন নির্দিষ্ট নয়, তার জন্য আমরা এখানে চাপ, উষ্ণতা এবং আয়তন তিনটাকেই ফিক্সড করে দিচ্ছি। প্রমাণ চাপ, প্রমাণ উষ্ণতায় 1 লিটার আয়তনের কোনো গ্যাসীয় পদার্থ যা ভর হবে সেটাকেই তার প্রমাণ ঘনত্ব বলা হয়। এবং মাথায় রাখবে, একটা গ্যাসের ক্ষেত্রে প্রমাণ ঘনত্বের মান মনে রাখবে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান 0.089 গ্রাম পার লিটার। 0.089 গ্রাম পার লিটার, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে হাইড্রোজেন গ্যাসের 1 লিটারের ভর হচ্ছে 0.089 গ্রাম। এছাড়াও দেখো, আমরা আর একটা গুরুত্বপূর্ণ টার্ম জানি, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। দেখবে তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো। বাষ্প ঘনত্ব বলতে বোঝায় একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়
সমায়তন যে কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ হয় তাকেই তার বাষ্প ঘনত্ব। তাহলে কি বলছি, সমচাপ ও উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ তাকেই তার বাষ্প ঘনত্ব বলে। বুঝতে পারলে? সমচাপ উষ্ণতায় সমায়তন যে কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ তাকেই আমরা তার বাষ্প ঘনত্ব বলছি। এই বাষ্প ঘনত্ব সমান আমরা বলতে পারি কি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের ভর বাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এবার এখানে আমরা অ্যাভোগাড্রোর সূত্র ব্যবহার করতে পারি। তোমরা জানো যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে বলা হয় যে সমচাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে দেখো এখানে চাপ উষ্ণতা আয়তন উভয় ক্ষেত্রে স্থির আছে, তাহলে আমরা বলতে পারি কি, n সংখ্যক যে কোনো গ্যাসের অণুর ভর বাই n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। এটা অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে চলে আসলো। অ্যাভোগাড্রোর সূত্রানুসারে যে সমচাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যেহেতু চাপ উষ্ণতা আয়তন উভয় ক্ষেত্রে স্থির আছে, তার জন্য এটা লিখতে পারা যায়। তাহলে n n যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি কি, একটি যে কোনো গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। একটা যে কোনো গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি একটি যে কোনো গ্যাসের অণুর ভর বাই 2 ইনটু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। কারণ আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস দুটো পরমাণু দ্বারা গঠিত, তার জন্য লিখছি দুটো হাইড্রোজেন পরমাণুর ভর, বা লিখতে পারি 2 ইনটু একটা হাইড্রোজেন পরমাণুর ভর। আর তোমরা জানো যে কোনো পদার্থের একটা অণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সাপেক্ষে যত গুণ হয় সেটাকে আমরা তার আণবিক গুরুত্ব বলি। তাহলে ডি সমান আমরা লিখতে পারি হাফ ইনটু আণবিক গুরুত্ব। এটা তোমরা সকলেই ক্লাস 10-এ করেছো, নতুনত্ব কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু হাফ ইনটু এম বা এম ইজ ইকুয়াল টু 2d। তাহলে এটা হচ্ছে আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। এছাড়াও দেখো আর একটা সম্পর্ক আমরা প্রমাণ করব, এটা একটু দেখে নাও ভালো করে।
একটা সম্পর্ক আমরা আসি, এখান থেকে আর একটা সম্পর্ক আমরা প্রমাণ করতে পারি। সেটা হচ্ছে 1 গ্রাম অণু গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার। এটাকে আমরা এখান থেকে প্রমাণ করতে পারব। দেখো কিভাবে আসা যায়। তাহলে আমরা জানি বাষ্প ঘনত্ব সমান নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার যে কোনো গ্যাসের ভর বাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর লিখতে পারি। তাহলে নির্দিষ্ট চাপ উষ্ণতার এসটিপিও হতে পারে, ভি লিটারটা ওখানে 1 লিটার করে দিলাম, তাহলে এখানে 1 লিটার করে দিতে পারি। এবার দেখো আমরা লিখতে পারি D এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর বাই 0.089। কারণ আমরা আগেই বলেছি হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার, অর্থাৎ এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। আবার দেখো আমরা পেয়েছি D m/2, কারণ এখন আমরা প্রমাণ করলাম m 2d, তাহলে এখান থেকে লেখা যায় কি D m/2। তাহলে এটাকে আরেকটু আমরা যদি এক্সটেন্ড করি, তাহলে mটা এখানে কি, mটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে এটা যদি এক্সটেন্ড করে একটু দেখো, তাহলে লিখতে পারি কি m/2 ইনটু 0.089 সমান এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর। m ইনটু m/2 ইনটু 0.089 সমান এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ভর। লাইনটা পর্যন্ত বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো এখানে আমরা তাহলে কি লিখতে পারি, m/2 ইনটু 0.089 গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে 1 লিটার। এই কথাটা থেকে, এই লাইনটা থেকে এই কথাটা লিখতে পারি কিনা বলো, যে m/2 ইনটু 0.089 গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে 1 লিটার, কারণ এইটার আয়তনই হচ্ছে এসটিপিতে 1 লিটার। তাহলে দেখো এই কথাটা আমরা এখান থেকে বলতে পারি m ইনটু 0.089 বাই 2 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন 1 লিটার। তাহলে 1 গ্রাম অণু পদার্থ বলতে কি বুঝি, আমরা আগে করেছি অ্যাভোগাড্রো সংক্রান্ত অঙ্ক। 1 গ্রাম অণু পদার্থ মানে হচ্ছে যে পদার্থের যা আণবিক গুরুত্ব তত গ্রামকেই বলা হয় তার 1 গ্রাম অণু পদার্থ। কার্বন ডাই অক্সাইড, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড আণবিক গুরুত্ব 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে বলবো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে যার আণবিক গুরুত্ব m, তাহলে m গ্রাম গ্যাসের যে আয়তন সেটাই হচ্ছে তার 1 গ্রাম অণু পদার্থের আয়তন।
তাহলে m ইন্টু এত গ্রাম গ্যাসের স্থিতিতে আয়তন যদি 1 লিটার হয়, তাহলে m গ্রাম গ্যাসের স্থিতিতে আয়তন হবে 1 ইন্টু 2 বাই 0.089। বুঝলে কিনা দেখো, 2 বাই 0.089 করলে দেখবে চলে আসছে 22.47 মতো। এটাকে অ্যাপ্রক্স আমরা লিখছি 22.4 লিটার। এখানে একটু অ্যাপ্রক্সিমেশন আছে, এটা একটু বড় হয় সংখ্যাটা, 0.089 এর পরেও আরো কিছু সংখ্যা আছে, কিন্তু আমরা এত পর্যন্ত হিসাব করি, তার জন্য অ্যাপ্রক্স ভ্যালুটা চলে আসবে 22.4 লিটার। তাহলে m গ্রাম কোন পদার্থ মানেই সেটা হচ্ছে তার 1 গ্রাম অণু পদার্থ, কারণ আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পদার্থ পাওয়া যায় সেটাকেই তার 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বলা হয়। তাহলে m গ্রাম পদার্থ মানেই হচ্ছে তোমার 1 গ্রাম অণু পদার্থ, যেহেতু তার আণবিক গুরুত্ব m ধরা হয়েছে। প্রমাণগুলো একটু দেখে রাখবে, পরীক্ষায় ছোট ছোট প্রমাণগুলো আসতেও পারে, সম্ভাবনা কম, কিন্তু করে রাখতে পারো, অঙ্ক মূলত এখান থেকে আসতে পারে। আর মাথায় রাখবে আপেক্ষিক ঘনত্ব বলে একটা বিষয় আছে। আপেক্ষিক ঘনত্ব মানে কোন গ্যাসের ঘনত্ব বাই কোন নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব, মানে কারোর সাপেক্ষে কার। ধরো আমি বললাম আমার সাপেক্ষে তার 7 গুণ বেশি টাকা আছে, তাহলে এটার মানে কি আমার সাপেক্ষে সে 7 গুণ ধনী। তাহলে আমার যদি 1000 টাকা থাকে, তার কাছে কত আছে? 7000 টাকা। তাহলে আমি কি করে পাচ্ছি? তার মানে তার মোট টাকা ভাগ আমার টাকা সমান হচ্ছে 7। তাহলে সেটাই হচ্ছে কি আমার সাপেক্ষে সে 7 গুণ বেশি ধনী। তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে কোন গ্যাসের ঘনত্ব বাই কোন একটা নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব। আমি যেরকম বলছি কি আমি নির্দিষ্ট, তাহলে আমার সাপেক্ষে 7 গুণ ধনী, তার মানে কি তার টাকা আমার থেকে 7 গুণ, মানে তার টাকা বাই আমার টাকা করলে 7 আসবে। তার মানে এই আপেক্ষিক ঘনত্ব মানে কোন নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব, অবশ্যই একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, বাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে বুঝবো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ঘনত্ব বাই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন নির্দিষ্ট গ্যাসের ঘনত্ব। যাই হোক, আমরা এই যে থিওরিগুলো পড়লাম, যে ছোট ছোট সম্পর্ক, এই সম্পর্কগুলো থেকেই আমরা এই যে 5খানা অঙ্ক করে লিখেছি, সেই 5খানা অঙ্ককে সলভ করতে পারবো। তোমরা একটু এগুলো লিখে নিও, তোমাদের বইয়েও আছে, দেখবে তুল্যাঙ্ক ভার যেখানে আলোচনা করা হয়েছিল তার ঠিক আগের পৃষ্ঠাগুলোতেই আছে, একটা দুটো পৃষ্ঠা আগেই আছে। আমরা গতদিন এই জায়গাটা আলোচনা করিনি, আজকে করছি। আজকে এই সংক্রান্ত অঙ্কগুলোও করে নেব, আর তুল্যাঙ্ক ভারের অঙ্ক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তুল্যাঙ্ক ভারটা খুব গুরুত্বপূর্ণ, ওটা ভালো করে থিওরিটা পড়ো। বিভিন্ন পদ্ধতি তোমরা দেখেছো, সেই পদ্ধতিগুলো কীভাবে তুল্যাঙ্ক ভার হিসাব করা হয় বিভিন্ন পদ থেকে, খুব গুরুত্বপূর্ণ। ওখান থেকে আমাদের বিভিন্ন অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক থাকে। যাই হোক, আমরা এখন প্রথম অঙ্কটা সলভ করব। দেখো বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 mmHg চাপে 1 লিটার আয়তনের গ্যাসের ওজন 1.125 গ্রাম, আর গ্যাসটির বাষ্প ঘনত্ব বলা আছে। এই বাষ্প ঘনত্ব কত জানতে চাইছি। তাহলে আমাদের জানা আছে কি যে হাইড্রোজেনের প্রমাণ অবস্থায় 1 লিটারের ভর 0.089 গ্রাম। এটা আমাদের জানা আছে যে হাইড্রোজেনের প্রমাণ অবস্থায় 1 লিটারের ভর 0.089 গ্রাম। এইটার সাহায্য নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটায় দেখো
27°C উষ্ণতা 780 mm চাপে কোন একটা গ্যাসের আয়তন বলে দিয়েছে 1 লিটার। তাহলে ওই গ্যাসটার প্রমাণ অবস্থায় আয়তন কত সেটা আমরা হিসাব করতে পারি। তাহলে তার জন্য ফর্মুলা কি তোমরা পড়েছো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে P1 780, V1 সেই অবস্থায় 1 লিটার, T1 হচ্ছে 300 কেলভিন, P2 প্রমাণ অবস্থায় 760, V2 টা জানি না, T2 হচ্ছে 273। তাহলে V2 সমান কত? 780 ইনটু 273 বাই 760 ইনটু 300। 780 ইনটু 273 ভাগ 760 ইনটু 300। তাহলে এটা আসলো 0.933 এত লিটার। বুঝতে পারলে? তাহলে আমাদের এই যে 27°C উষ্ণতা 700 mm চাপ দিয়ে দিয়েছে, 1 লিটার আয়তনের গ্যাস ছিল, সেইটারই প্রমাণ অবস্থায় অর্থাৎ এসটিপি তে আয়তন দাঁড়ালো 0.933 লিটার। এখন দেখো গ্যাসের আয়তন চেঞ্জ হতে পারে উষ্ণতা চাপ পরিবর্তনে, কিন্তু ভরের তো কোনো চেঞ্জ হয় না, ভর তো অপরিবর্তনীয়। তাহলে আমরা বলতে পারি কি প্রমাণ অবস্থায় (0.933 লিটার গ্যাসটির ভর 1.125 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর কত? 1.125 বাই 0.933, 1.125 ভাগ 0.933। তাহলে এটা চলে আসছে দেখো 1.2057। বুঝতে পারলে? তাহলে 1 লিটার ওই গ্যাসটার প্রমাণ অবস্থায় ভর দাঁড়ালো 1.2057 গ্রাম। এবার দেখো এই সম্পর্কটা জানি, এই সম্পর্কটা পেয়েছি, এখান থেকে আমরা গ্যাসটার বাষ্প ঘনত্ব হিসাব করতে পারি। তাহলে দেখো বাষ্প ঘনত্ব মানে কি বলতে পারি? সমচাপ উষ্ণতায় সমায়তন যে কোনো গ্যাসের ভর বাই সমচাপ উষ্ণতায় সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে আমার এসটিপি তে 1 লিটার নির্দিষ্ট গ্যাসের ভর বাই এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এসটিপি তে নির্দিষ্ট গ্যাসের ভর পেলাম 1.2057 আর হাইড্রোজেনের এটা জানা আছে 0.089, ভাগ করো, উত্তর চলে আসবে। তাহলে আসলো 13.54। বুঝতে পারলে? তাহলে গ্যাসটার বাষ্প ঘনত্ব 13.54। তাহলে হিসাবটা কি করলাম না, তো এই তথ্যটা জানা আছে হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব, সেইটার সাহায্য নিয়ে আমি অন্যটার বাষ্প ঘনত্ব হিসাব করলাম। তার জন্য কি করলাম, যেহেতু হাইড্রোজেনের এসটিপির মান জানা আছে, অন্য গ্যাসটার এসটিপিতে ভর 1 লিটারে কত হয় হিসাব করে নিলাম। একটু ভালো করে অঙ্কগুলো ফলো করবে, বুঝে নেবে, খাতায় করবে, সমজাতীয় অঙ্ক উদাহরণে কিছু করা আছে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে একটা কনসেপ্ট তৈরি হবে, পারবে। 2 নম্বরটা দেখো, বলছে বায়ুর পরিপ্রেক্ষিতে মার্কারির বাষ্প ঘনত্বের মান 6.92। মার্কারির বাষ্পীয় অণুতে পরমাণু সংখ্যা কত নির্ণয় করো। মার্কারির পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, বায়ুর গড় আণবিক ভর দেওয়া আছে। তাহলে দেখো বায়ুর আণবিক ভর বলা হচ্ছে 29। তাহলে বায়ুর বাষ্প ঘনত্ব সেটা হবে 29/2, কারণ আমরা জানি
m is equal to 2d বা d is equal to m/2। তাহলে বায়ুর বাষ্প ঘনত্ব আমি পেলাম, আর মার্কারির বাষ্প ঘনত্ব বলছে দেখো বায়ুর 6.92। তাহলে মার্কারির বাষ্প ঘনত্ব কত? 14.5 into 6.92। বায়ুর যা বাষ্প ঘনত্ব তার সাপেক্ষে যদি 6.92 গুণ তো হচ্ছে মার্কারির বাষ্প ঘনত্ব, তাহলে গুণ করে দিলাম। তাহলে এটা আসলো 100.34। মার্কারির বাষ্প ঘনত্ব 100.34। এবার দেখো মার্কারির তাহলে আণবিক গুরুত্ব কত? একশো 100.34 গুণিত 2, কারণ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে এটা চলে আসলো 200.68। 200.68। এবার দেখো মার্কারির পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে 200, আর বলছে বাষ্পীয় অবস্থায় মার্কারির একটা অণুতে কতগুলো পরমাণু আছে। তাহলে কিভাবে হিসাব করা যায়? দেখো একটু ভেবে দেখো, আমি যদি বলি অক্সিজেনের অণু, তার মানে আমরা জানি O2, তাহলে এর যে আণবিক গুরুত্ব সেটা কি করে আসছে? 2 গুণিত 16 দিয়ে বলছি 32। তাহলে আমি জানি না মার্কারির কতগুলো পরমাণু আছে একটা অণুতে, তা ধরে নাও n সংখ্যক পরমাণু আছে। তাহলে ধরি মার্কারির অণুতে nটি পরমাণু আছে। তাহলে দেখো আমি যদি n সংখ্যক পরমাণুর পারমাণবিক গুরুত্ব গুণ করি তাহলেই কি পাবো? তার আণবিক গুরুত্ব পাবো। তাহলে মার্কারির পারমাণবিক গুরুত্ব বলা আছে 200, আর মার্কারির আণবিক গুরুত্ব বের করে ফেলেছি 200.68। তাহলে আমরা লিখতে পারি n ইনটু পারমাণবিক গুরুত্ব সমান আণবিক গুরুত্ব। তাহলে n ইনটু 100 সমান হচ্ছে 200.68। n ইনটু 200, 200ই দেওয়া আছে কারণ গুরুত্ব। তাহলে n সমান কি আসবে? 200.68 ভাগ 200, তার মানে অ্যাপ্রক্স হয়ে গেল 1। তার মানে মার্কারির বাষ্পীয় দশায় একটা অণুতে একটাই পরমাণু থাকে। অতএব মার্কারির বাষ্প দশায় একটি অণুতে একটি পরমাণু থাকে। একটি অণুতে একটি পরমাণু থাকে। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বরের অঙ্কটা। দেখ 3 নম্বরের অঙ্কটা কি বলছে? এনটিপিতে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে 11.2 লিটার। সমঅবস্থায় বায়ুর 0.6786 গ্রাম পরিমাণের আয়তন 0.525 লিটার। বলছে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে বায়ুর বাষ্প ঘনত্ব কত? তাহলে দেখো আমরা বলতে পারি এনটিপিতে 0.525 লিটার বায়ুর ভর 0.6786 গ্রাম। 0.6786 গ্রাম। তাহলে 11.2 লিটার বায়ুর ভর কত হবে? 0.6786 ইনটু 11.2
ভাগ 0.525। তাহলে আসলো 14.476 এত গ্রাম। এবার দেখো আমরা বাষ্প ঘনত্ব মানে একটু আগে একটা অঙ্ক দেখলাম যে সম-আয়তন যে কোনো গ্যাসের ভর বাই সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে আমরা 11.2 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর জানি, অঙ্কে বলা আছে 1 গ্রাম, আর 11.2 লিটার বায়ুর ভর আমি বের করে ফেলেছি 14.476 লিটার। তাহলে আমরা বলবো কি বায়ুর বাষ্প ঘনত্ব সমান 14.476 ভাগ 1। তাহলে 14.476 চলে আসবে। আর এখানে কি জানতে চাইছে? বায়ুর বাষ্প ঘনত্ব জানতে চাইছে। তাহলে বোঝা গেল। তাহলে এখানে আমি সম-আয়তন বায়ুর ভর বাই সম-আয়তন হাইড্রোজেনের ভর যেটা অঙ্কে দেওয়া হয়েছে, তাহলে সেই দুটোর অনুপাত করলেই আমরা বাষ্প ঘনত্ব হিসাব করতে পারছি, কারণ দুটোর ক্ষেত্রেই এনটিপি বা এসটিপির কথাই বলা হয়েছে। নেক্সট অঙ্ক সহজ, একটু ভাববে তাহলে এই অঙ্কগুলো করতে হবে। এইসব অঙ্ক থাকবে 1 নম্বর বা 2 নম্বর হিসেবে থাকতে পারে। বিষয়টা হচ্ছে আমি আগেও বলেছি এই চ্যাপ্টারে অনেক রকমের অঙ্ক আছে। আমরা অলরেডি 3 রকমের 4 রকমের অঙ্ক করতে চলেছি, আরো 4 রকমের অঙ্ক আছে। তুল্যাঙ্ক ভার পর্যন্ত হলে বোধহয় 4 রকম হবে, তারপর আরো 3-4 রকমের অঙ্ক আছে। সময় লাগবে আর এক সপ্তাহের মধ্যে, হয়তো ঈদের সপ্তাহের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নেব। তারপর ভাববো কি করা যায়। 4টা বলছে একটা নির্দিষ্ট উষ্ণতায় নাইট্রোজেনের সাপেক্ষে সালফারের বাষ্প ঘনত্ব 9.5। বলছে সালফারের অণুতে কয়টি পরমাণু আছে। ভালো অঙ্ক। তাহলে নাইট্রোজেনের সাপেক্ষে সালফারের বাষ্প ঘনত্ব 9.15। তাহলে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব তোমরা সবাই জানো 28, কারণ নাইট্রোজেন হচ্ছে N2 আর নাইট্রোজেন 14 করে হয়। তাহলে বাষ্প ঘনত্ব কত? 28 ভাগ 2 14। আর সালফারের বাষ্প ঘনত্ব কত তাহলে? 14 গণিত 9.15। কেন বুঝতে পেরেছো? কেন বুঝতে পারলে? কারণ সালফারের বাষ্প ঘনত্ব নাইট্রোজেনের বাষ্প ঘনত্বে 9.15 বলাই আছে অঙ্কে। তাহলে 14 × 9.15। তাহলে সালফারের আণবিক গুরুত্ব 14 × 9.15 × 2, কারণ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে হিসাব করে নাও 14 × 9.15 × 2, তাহলে আসলো 256.2। 256.2 এটা সালফারের আণবিক গুরুত্ব। এবার বলছে সালফার অণুতে কয়টি পরমাণু আছে। ঠিক আগের মতনই n × পারমাণবিক গুরুত্ব সমান আণবিক গুরুত্ব। n × পারমাণবিক গুরুত্ব সমান আণবিক গুরুত্ব। তাহলে সালফারের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 32, আণবিক গুরুত্ব আমি পেয়ে গিয়েছি 256.2। তাহলে n এর মান হবে কত? 256.2 ভাগ 32, অ্যাপ্রক্স দেখবে 8 চলে আসবে। তাহলে সালফারের অণুতে পরমাণু সংখ্যা 8। তাহলে উত্তর লিখে দিবে। অতএব সালফার অণুতে পরমাণু সংখ্যা 8।
বলতে পারলাম? একটু দেখো। এরপরে আমরা আসবো 5 অঙ্কে। অঙ্ক প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারে কিন্তু অঙ্কই ভরসা, অঙ্ক বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে এই চ্যাপ্টারে নম্বর পাবে না। কারণ 3 নম্বরের 3ই অঙ্কই থাকবে বলেই ধরে নিতে পারো। কোনো কোনো বছর 1 নম্বর থিওরি দিতে পারে, এসব ক্ষেত্রে অঙ্ক দেয়। নেক্সট দেখো 5 বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 অ্যাটম চাপে 10 লিটার কোনো গ্যাসের ওজন 13.39, সম অবস্থায় 10 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন বলে দিয়েছে। গ্যাসটির আণবিক ওজন কত? সহজ, বুঝতে পারছো, কারণ উষ্ণতা, চাপ সবই স্থির আছে। 10 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর বলা আছে, 10 লিটার অন্য একটা গ্যাসের ভর বলা আছে। তাহলে আমরা গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান বলবো কি 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 এটিএম চাপে 10 লিটার গ্যাসের ভর বাই 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 এটিএম চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তো দুটোর ভরই জানা। তাহলে দেখো এটা বলা আছে 13.39 আর এটা বলা আছে 0.8928। তাহলে কত আসছে দেখে নাও। 13.39 ভাগ 0.8928, 14.997, অ্যাপ্রক্স লিখে দিলাম 15। তাহলে গ্যাসটির আণবিক ওজন কত জানতে চেয়েছে। তা তোমরা জানো যে বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তাহলে আণবিক গুরুত্ব 2 গণিত বাষ্প ঘনত্ব, তাহলে 2 গণিত 15 সমান হচ্ছে 30। বোঝা গেল? সমজাতীয় অঙ্ক তোমরা বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করবে। আমি এক্সারসাইজে যেগুলো ছিল সেগুলো মোটামুটি করিয়ে দিলাম। একাত্তর এক্সারসাইজে নতুন অঙ্ক থাকলে সেগুলো প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমরা তুল্যাঙ্ক ভার আলোচনা করব। অঙ্ক তুল্যাঙ্ক ভার নিয়ে থিওরি আলোচনা হয়েছে, তোমরা তুল্যাঙ্ক ভার থিওরিগুলো ভালো করে একবার রিভাইজ করে নেবে। বিশেষ করে আমি বলেছিলাম দেখবে ভরের সাপেক্ষে এবং আয়তনের সাপেক্ষে তুল্যাঙ্ক ভার কীভাবে হিসাব করা হয়। হাইড্রোজেন, অক্সিজেন আর ক্লোরিনকে আমরা প্রমাণ হিসাবে ধরেছিলাম। হাইড্রোজেনের সাপেক্ষে দেখবে ভরের 1.0808, অক্সিজেনের সাপেক্ষে ধরা হয়েছিল 8, ক্লোরিনের সাপেক্ষে ধরা হয়েছিল 35.5। আর আয়তনে দেখবে হাইড্রোজেনের ছিল 11.2 লিটার, অক্সিজেনের ছিল 5.6 লিটার আর ক্লোরিনের ক্ষেত্রে ছিল 11.2 লিটার। এগুলো মাথায় রেখো। তার সঙ্গে সঙ্গে যে লবণ, মূলক, বিভিন্ন পদার্থের মধ্যে যে সম্পর্কগুলো ছিল সেগুলো। আর একটা আমরা রিলেশন করেছিলাম তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব, যোজ্যতা। এই জায়গাগুলো ভালো করে রিভাইজ করো, লিখে লিখে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক প্র্যাকটিস করব।